इसे जो बच्चों को डरा रही है। পশু পাখি মানে মজার কাণ্ড, আর তাদের কর্মকাণ্ড ভীষণ হাস্যকর হয়ে থাকে। তো দেখতে থাকুন। स्वागत तो करो हमारा। কুত্তা ভাই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই শুয়ে থাকায় চিতাবাঘকে দেখতে পায়, আর ভাই সাহেব সেখান থেকে উল্টো পথে ফিরে চলে আসে। ये कहाँ से आ गया? ये सोता रे, सॉरी यार, सोता रे। অন্যান্য প্রাণীর মতো কুকুরও মজমস্তি করতে ভীষণ ভালোবাসে, তবে সময় ক্ষেত্রে এই মজমস্তির উল্টো প্রভাব তার উপরেই পড়ে যায়। যেমন এই ডগ ভাই গরুগুলোকে বিরক্ত করেছিল, তারপর দেখুন কি হলো। তো দেখলেন, ষাটটি তো ডগ ভাইকে আকাশ যাত্রা করিয়ে ছাড়লো। এবারে ভাই সাহেবের সাথে মিলুন, সে ভেড়ার সাথে নকল করে তার মিমিক্রি করছিল, কিন্তু তারপরেই কি ঘটলো দেখুন। A few moments later. বিড়ালটি তার শিকার ধরার জন্য অনেকক্ষণ থেকে টার্গেট সেট করে রেখেছিল। সেখানে ইঁদুরও ছিল, কিন্তু তার আন্দাজই ছিল ভুল, যার জন্য তার সাথে পুরোই ধোঁকাবাজি হয়ে গেল। रख दिया ना तुम मेरा बस ऐसे करते करते तुम मेरे को जीना हराम कर दिया। কুকুরের গলায় একটা মাটির ভাঁড় আটকে গেছিল। যখনই সে মোষগুলো সামনাসামনি হলো, তখনই ছুটোছুটি করতে গিয়ে ভাঁড় ভেঙে গেল। বেচারা কুকুরটি রেহাই পেল। দুটি বিড়াল এখানে একে অপরের সাথে WWE ফাইটে জড়িয়ে পড়েছিল, আর পাশের জন চুপচাপ রেফারির ভূমিকা পালন করছিল। এখানেই গরিলা ভাই তার গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফুল গিফট করেছিল তাকে ইমপ্রেস করতে। बाबू आप क्लियर कर लो यार, नहीं आप क्लियर कर लो, बहुत हो गया यार। এখানে একদল কুকুর তাদের ক্ষমতার ব্যবহার করে বিড়ালের সাথে পাঙ্গা নিতে চেয়েছিল, কিন্তু বিড়ালটি তার সাহসিকতার পরিচয় দিয়ে কুকুরগুলোকে সেখান থেকে তাড়িয়ে দিল। निकल ले भाई तू, हाँ चल भाई चल, निकल ले भाई निकल। এবার কুকুরের সাথে মোরগটির এই বিখ্যাত লড়াই দেখুন। মনে হয় মোরগটি খোঁচা দিয়ে কুকুরের মেজাজকে বিগড়ে দিয়েছিল, তাই তারা লড়াই শুরু করেছে। तेरी जबान बहुत चलती है सूर्या, हाथ ज्यादा चलता है। मेरी पावर को मत भूल, तो मुझे याद रखने की जरूरत नहीं। साबित करना चाहता है तू? क्या साबित करना चाहता है तू? তবে সাইজে ছোট হলেও মোরগের সাহসিকতা কিন্তু কুকুরকে হার মানায়। কুকুর আর বিড়াল সুযোগ পেলে একে অপরের পিছনে লাগতে ছাড়ে না। কুকুরটি এখানে চুপচাপ শুয়েছিল, তখন বিড়ালটি চুপি চুপি গিয়ে তার পিছনে কাঠি করা শুরু করে। শেষমেশ কুকুরটি রেগে গিয়ে বিড়ালকে তাড়া করে দেয়। এবারে ইঁদুরের কাণ্ড দেখুন। মনে হচ্ছে সে বাড়িকে নিরাপত্তা দেওয়ার কন্ট্যাক্ট একাই নিয়ে রেখেছে, তাই তো গুটিয়ে রাখা পর্দাকে এভাবেই টেনে টেনে বড় করছে, যা মালিকের ঘুম হারাম করার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। বাড়ির মালিক ভুতুরে কাণ্ড ভেবে ঘর ছাড়ার পরিকল্পনা করলে তখনই এমন কাণ্ড তার চোখে আসে। भाई साहब, रात को सारा परिवार डरा हुआ था कि घर में कोई भूत है। ये पर्दे अपने आप पीछे कैसे हो जाते हैं? पूरा परिवार घर छोड़ने को तैयार था, पर बाद में पता चला कि ये कोई भूत नहीं है, ये भाई साहब चूहा है। দুটি ঘোড়া এখানে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চোখ পড়ে পার্কিং করায় বাইকের দিকে। তারপর কি হলো দেখুন। भाई बाइक जो है ना, मस्त वाली लानी है। अरे भाई यही चाहिए। তো দেখলেন কাণ্ড। জানি না ভাই ইন্স্যুরেন্সের টাকা পাবে কিনা। এখানে বাবা বেড়াল তার বাচ্চাকে মারধর করছিল, তখনই মা বেড়াল সামনে হাজির হয়। তারপর সবকিছুই যেন চোখের নিমেষে পাল্টে খেয়ে গেল। नारियल के शक्ल का भड़वा साला। আর এখানে দুটি কুকুর টিভিতে প্রোগ্রাম দেখে ডান্স প্র্যাকটিস করছিল, কিন্তু মালিক হঠাৎ টিভি বন্ধ করে দিলে তাদের রাগ দেখুন। একদল পর্বত ভ্রমণকারী মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টির দিনে মাঝ রাস্তায় এই ওরাংউটানকে দেখতে পায়। সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা রেনকোট ব্যবহার করলে এই ওরাংউটান নিজেকে বাঁচাতে মাথায় গাছের পাতা নিয়ে কেমন চুপচাপ বসে আছে দেখুন।
এক টুকরো খাবার লাঠির মাথায় রেখে এই রেকুনের দিকে বাড়িয়ে দেওয়া হয়। সব রেকুন একসাথে খাবারের দিকে হাত বাড়ালেও অপর দিকে একটা সাদা রেকুন এভাবেই হাত বাড়িয়ে থেকে যায় মালিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মানতেই হবে, বুদ্ধি আছে। এখানে দুটি বিড়ালের মধ্যে গৃহযুদ্ধ চলছিল, কিন্তু যেই না মালিক এসে তাদের মাঝখান থেকে ব্যারিকেড সরিয়ে নিল, ব্যাস সাথে সাথেই হাওয়া লিক হয়ে গেল। नारियल के शक्ल का भड़वा साला। এখানে মা বাঁদর লোকটিকে তার বাচ্চা ফিরিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু বাচ্চাটিও তার মায়ের কাছে যেতে চাইছিল না। সে লোকটির কোলেই খেলা করতে থাকে। মা বাঁদর অনেক চেষ্টা করলো, কিন্তু ভাই সাহেবের কাছ থেকে ফিরিয়ে আনতে আর পারলো না। चाइनीज बोलता, हम लोग चाइनीज खाता है बाबा, समझता नहीं है। देना देना पड़ेगा, और नहीं देगा तो छठी का दूध याद दिला देंगे हम। हाँ, বিড়ালটি এখানে শিকার ধরার জন্য স্টেপ নিচ্ছিল, কিন্তু পিছন থেকে বাচ্চা কুকুরটি এসে সব কিছুই যেন গড়বড় করে দিল। এখানে মা গরিলা তার বাচ্চাকে ভুল করে লঙ্কা খাইয়েছিল। তারপর বাচ্চার রিয়াকশনটা দেখুন। ছোট্ট বিড়ালটিকে তার মালিক খাবার খাওয়াচ্ছিল, কিন্তু পাশ থেকে বড় বিড়ালটি তা একদম সহ্য করতে পারেনি, তাই সাথে সাথে একটা হেডশট বসিয়ে দেয়। বেচারা রাগে আর খাবারই খেলো না। ও ছোট না, কিছু হবে না, নাও নে। তো হুদাই মারে কে রে? এবারে বাচ্চা গরিলার হিপ হপ ডান্সটা দেখুন। মনে হচ্ছে স্কুটিওয়ালা ডগেশ বাইকে ঠোকা মেরেছিল, তাই তার বদলা এভাবে নিচ্ছে। পুরো শীতটার 12টা বাজিয়ে দিল। কেউ একজন বাঁদরের সাথে বাঁদরামি করতে তার গায়ে লেজার লাইট মেরে তাকে হয়রান করে তুলেছিল। শেষ পর্যন্ত বুঝতে না পেরে সেখান থেকে সে পালিয়ে যায়। बस ऐसे ही करते करते तुम मेरे को जीना हराम कर दो। আজকে কিন্তু লাঞ্চ না করে যাচ্ছি। হঠাৎ গেস্ট চলে আসলে নো টেনশন, কাচ্চি ভাই